ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশাল আনারস বাগানের উপর। মাটির উপর হালকা কুয়াশা, আর তার মাঝখানে সারি সারি আনারস গাছ, দেখতে যেন সবুজের সমুদ্র। প্রতিটি গাছ একই দূরত্বে লাগানো, পুরো বাগানটা একদম পরিকল্পিতভাবে সাজানো। ক্যামেরা ধীরে ধীরে সামনে এগোয়, দেখা যায় বাগানের গেট খুলে শ্রমিকরা একে একে ভেতরে প্রবেশ করছে। কারো হাতে কাস্তে, কারো হাতে স্প্রে মেশিন, আবার কেউ নিয়ে এসেছে সার। এই বাগানটা হুট করে তৈরি হয়নি, অনেক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বিশাল আনারস বাগান দাঁড়িয়েছে। প্রথমেই জমি নির্বাচন করা হয়েছিল খুব গুরুত্ব দিয়ে। মাটি হতে হবে একটু বেলে ধরনের, যাতে পানি জমে না থাকে, কারণ আনারস গাছ বেশি পানি সহ্য করতে পারে না। তারপর বড় বড় ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা হয়, মাটি নরম করে ফেলা হয় যাতে গাছ সহজে বাড়তে পারে। পুরো জমি সমান করা হয়, তারপর সারি সারি লাইন তৈরি করা হয় যাতে শ্রমিকরা সহজে কাজ করতে পারে। শ্রমিকরা হাতে করে প্রতিটি আনারসের চারা মাটিতে বসাচ্ছে। এক একটা চারা খুব যত্ন করে লাগানো হয়। একজন শ্রমিক মাটি একটু সরিয়ে চারা বসাচ্ছে, তারপর চারপাশে মাটি চাপা দিয়ে দিচ্ছে। পুরো বাগানে হাজার হাজার চারা একসাথে লাগানো হয়। চারা লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পানি দেওয়া। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি গাছে পানি পৌঁছে দেওয়া হয়। কোথাও ড্রিপ ইরিগেশন ব্যবহার করা হয় যাতে সরাসরি গাছের গোড়ায় পানি পড়ে এবং অপচয় কম হয়। সকালে এবং বিকেলে নিয়ম করে পানি দেওয়া হয়। প্রতিদিন শ্রমিকরা বাগানের ভেতরে ঘুরে প্রতিটি গাছ পর্যবেক্ষণ করে। কোনো গাছ দুর্বল হয়ে যাচ্ছে কিনা, কোথাও পোকা ধরেছে কিনা, সব কিছু খেয়াল রাখা হয়। সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। নিয়মিত সার দেওয়া হয় যাতে গাছ দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে বড় হতে পারে। শ্রমিকরা গাছের গোড়ায় সার দেয় এবং পানি দিয়ে সেটাকে মিশিয়ে দেয়। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য নিয়মিত স্প্রে করা হয়। শ্রমিকরা সুরক্ষামূলক পোশাক পরে পুরো বাগান জুড়ে স্প্রে করে যাতে কোনো ক্ষতি না হয় এবং গাছ নিরাপদ থাকে। বাগানের ভেতরে সবসময় কর্মচাঞ্চল্য থাকে। কেউ আগাছা পরিষ্কার করছে, কেউ শুকনো পাতা কেটে ফেলছে, কেউ নতুন চারা লাগাচ্ছে। সবাই মিলে একসাথে কাজ করছে। কিছুদিন পর গাছে ফুল আসে এবং সেই ফুল থেকে ধীরে ধীরে আনারস তৈরি হয়। ছোট আকারের ফল ধীরে ধীরে বড় হতে থাকে। সময়ের সাথে সাথে সবুজ রং পরিবর্তন হয়ে হলুদ হতে শুরু করে। পুরো বাগান তখন অসাধারণ দেখায়। প্রতিটি গাছে ঝুলছে বড় বড় আনারস। শ্রমিকরা প্রতিটি ফল পরীক্ষা করে দেখে কোনটা তোলার জন্য প্রস্তুত। যেগুলো পেকে গেছে সেগুলো সংগ্রহের জন্য প্রস্তুত করা হয় এবং শ্রমিকরা দল ভাগ হয়ে কাজ শুরু করার জন্য প্রস্তুত হয়। সূর্যের আলো এখন পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিটি আনারস এখন পাকা এবং হালকা হলুদ রঙে ঝলমল করছে। শ্রমিকরা দল বেঁধে বাগানের ভেতরে ঢুকে পড়ে এবং খুব সাবধানে আনারস গাছ থেকে কাটতে শুরু করে যাতে ফলের কোনো ক্ষতি না হয়। একটার পর একটা আনারস সংগ্রহ করে ঝুড়িতে রাখা হয়। ঝুড়ি ভরে গেলে সেগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয়, যেখানে ট্রলি বা ছোট গাড়ি প্রস্তুত থাকে। আনারসগুলো সাবধানে গাড়িতে তোলা হয় এবং সেগুলো বাগানের পাশের প্রসেসিং ইউনিটে নিয়ে যাওয়া হয়। প্রসেসিং সেন্টারে পৌঁছানোর পর শ্রমিকরা দ্রুত আনারস নামিয়ে আলাদা ট্রেতে সাজিয়ে রাখে। এরপর বড় পানির ট্যাঙ্কে নিয়ে গিয়ে আনারসগুলো ধোয়া হয় যাতে সব ময়লা দূর হয়ে যায়। পরিষ্কার করার জন্য মেশিনও ব্যবহার করা হয়। তারপর শুরু হয় বাছাই প্রক্রিয়া। প্রতিটি আনারস হাতে নিয়ে তার সাইজ, রং এবং মান অনুযায়ী আলাদা করা হয়। ভালো মানেরগুলো একদিকে পাঠানো হয় আর অন্যগুলো আলাদা কাজে ব্যবহার করা হয়। এরপর কাটিং প্রক্রিয়া শুরু হয়। আনারসের মাথা ও নিচের অংশ কেটে ফেলা হয় এবং খোসা ছাড়ানো হয়। কিছু আনারস গোল করে কাটা হয়, কিছু ছোট টুকরো করা হয়। কাটা আনারসগুলো দ্রুত ঠান্ডা স্থানে সংরক্ষণ করা হয় যাতে সেগুলো তাজা থাকে। বড় কোল্ড স্টোরেজে সেগুলো রাখা হয়। এরপর প্যাকেজিং করা হয়। আনারসগুলো সুন্দরভাবে প্যাকেটে ভরা হয় এবং লেবেল লাগানো হয় যাতে সব তথ্য উল্লেখ থাকে। সবশেষে প্যাকেটগুলো বড় কার্টুনে ভরে ট্রাকে তোলা হয়। সেগুলো বিভিন্ন বাজার, দোকান এবং সুপার শপে পাঠানো হয়। কিছু আনারস দেশের বাইরেও রপ্তানি করা হয়। শেষে আবার বাগানে ফিরে দেখা যায় নতুন করে চারা লাগানো হচ্ছে
এবং শ্রমিকরা আগের মতোই যত্ন নিয়ে কাজ করছে। পুরো প্রক্রিয়াটা একটি ধারাবাহিক চক্রের মতো চলতে থাকে, যেখানে প্রতিটি ধাপে মানুষের পরিশ্রম এবং যত্ন জড়িয়ে আছে।